আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের মুসলিম এবং সেকুলার দ্বন্দ্বে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হয় যে তারা আসলে ইমানদার মুসলিমদেরকে নিয়ে খেলা করে এবং তারা তাদের যখন অধিকার আদায় করতে চায় নিজেদের অধিকার নিয়ে বেশ হইচই করে। আসলে তারা দেশের কোনো উপকারেই আসে না, তাদের নিজেদের দাবি আদায় করতে, যেমন হাত কাটা ব্লাউজ পরবে, একটু হারাম রিলেশন করবে, হ্যাঁ অবৈধ জন্য তার স্বাধীনতা চাবে, যেটা তাসলিমা নাসরিন চেয়েছিল ইত্যাদি যাবে, এবং আবার বোরকা পরবে না, কিংবা এই বিভিন্ন যে কালচারগত সিস্টেম, এরা আসলে সেগুলোদের এটা আসলে মেইন ফোকাস। ধর্ম মানবে না, তারা অবমাননা করবে এবং এর প্রসপেক্টিভে বাংলাদেশের মানুষকে খাপাই তুলবে, এমন নাস্তিক। কিন্তু নাস্তিক কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে নাস্তিক কিংবা সেগুলার যারা, তারা কিন্তু অন্য কোনো ধর্মকে নিয়ে তারা অতটা মাথা ঘামে না, যেমন বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বিশেষ করে হিন্দুদেরকে নিয়ে অতটা মাথা ঘামায় না, কিন্তু তাদের মেইন ফোকাস কোথায়? তাদের মেইন ফোকাসই হচ্ছে মুসলিমদেরকে, মানে এই আরবের সিস্টেম কেন এখানে চলবে, ভারতের সিস্টেম চলুক, ভারতের হিন্দুর প্রথা চলুক, হলুদ গায়ে চলুক, বিয়ে গাড়িতে গাজনাবান চলুক, সেটা তো সমস্যা নেই, কিন্তু আরবের মুসলিম আর আরবের একটা সৃষ্টি, এটা কেন এখানে আসবে? তাদের মেইন ফোকাস এখানে। এবং বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে, এখানে সমস্যা কি তোমার? আমরা তো মুসলমান অগ্রাধিকার দেশ, এটা তোমার সমস্যা কোথায়? তুমি কি এখন বলতে চাচ্ছ যে এখন মুসলমান কমাইতে হবে ইত্যাদি আজগুবি সব, মানে তারা নিজেদের তো অধিকার এইসবই, তারা আসলে দেশের যে কোনো একটা ভালো কাজ করবে এইটা তাদের আসলে মেইন ফোকাস নয়, এবং তারা দেশের জন্য তেমন কিছুই দিতে পারে না, অপরক, মানে তাদের আসলে এখানে মস্তিষ্ক থেকে এগুলো বেরিয়ে হয় না। কিন্তু দেখেন তারা আসলে যেসব তৈরি করে এটা যেমন এই বিষয়গুলো যে বললাম, এগুলো সামগ্রিকভাবে যদি বলা যায় যে এটা আসলে সূত্রপাত কোথায় হয়েছিল, সূত্রপাত বলতে বাংলাদেশের, এবং এই সংবিধান থেকে একটা সূত্রপাত আছেই, কিন্তু দীর্ঘকাল ধরে বাংলাদেশের যত কবি সাহিত্যিক আসছিল তারা আসলে এসে কী করেছে, যেমন বেগম রোগার কথা বলি, তিনি আসলে প্রথমে কী চাইছিল, তারা আসলে বোরকা স্বাধীনতা চাইছিল, যে মেয়েরা এভাবে ঘরে কোনায় লুকে থাকে, মানে একটা কেমন একটা দেখায়, তারা আসলে চাইছিল। তো সেই সূত্রপাত ধরেই কিন্তু আজকে এই অবস্থা। আপনি যদি দেখেন এই কালচারগত সিস্টেমের ফলে কী হয়েছে, একটা দেশের কালচারগত সিস্টেমের এই প্রভাবটা কোথায় পড়ে গেছে দেখেন আজকে। সিম্পল একটা স্কুল, গ্রামের একটা স্কুলের মেয়ে, সে কিন্তু 8-10টা প্রেম করে, সে কিন্তু ওই পিকনিকে গিয়ে অবশ্যই কী করে, তার বন্ধুদের সাথে কাটায়, সময় কাটায়। তো এটা কি ইসলাম ফলো করে? সে কিন্তু মুসলিম, সে যদি হিন্দু হইতো, খ্রিস্টান হইতো, দ্যাটস নট ম্যাটার দিস। তো এখন ম্যাটার হচ্ছে কোনটা, যে সে যদি ইসলাম হয়, তার নাম যদি মুসলিমের খাতায় থাকে, তাহলে তাকে কী করতে হবে? দ্বন্দ্ব কোথায়? ইসলাম এবং সেগুলোদের মধ্যে দ্বন্দ্ব এইগুলোতেই। তাসলিমা নাসলিমের বই আজকে 21 বই মানে নিষিদ্ধ হয়েছে, কারণ কি? কারণ তার কথাবার্তা, তার কালচারালগত সিস্টেম আমাদের দেশে চলে না, আমাদের মুসলিমদের আঘাত করে, চলবে না। ইনফ্যাক্ট এই মুহূর্তেও একজন আছে যিনি বাংলাদেশে এই কথাগুলো বলতেছে। তো আসলে এদের কালচারগত সিস্টেম এবং বাংলাদেশ সেগুলোতে দ্বন্দ্ব, এটাকে না মিটিয়ে দেশটাকে কখনোই ওইভাবে করতে পারবেন না, যতক্ষণই আপনি যখন কোনো একটা সিদ্ধান্ত নিতে যান, দেখেন যে সুশীল সমাজ যারা, তারা আসলে সেকুলারিজমকেই মানে সাংবিধানিক প্রাধান্য দেয়। সাংবিধানিক যে বিষয়টা, সাংবিধানিক সেগুলো থাকবে কেন? সেগুলো সম্পর্কে বাংলাদেশের মানুষ কতজন বুঝে? গণতান্ত্রিক যে বিষয়টা, গণতন্ত্র কত প্রকার আছে, বাংলাদেশের মানুষ কোন গণতন্ত্র চায়, এটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশ গণতন্ত্র অনেক রকম আছে। তো সমাজতন্ত্রকে আপনি ঢোকাইছেন, সমাজতন্ত্র বলতে সমাজতন্ত্রের যে কার্ল মার্কসের যে বিষয়গুলো, সেগুলো সে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কতজন মানুষ বুঝে? রাশিয়ায় যে সমাজতন্ত্র চলে, সেটার যে বিষয়বস্তু আর বাংলাদেশের যে বিষয়বস্তু, সেটাকে যাবে কি না? আপনি গণতন্ত্র চাচ্ছেন, কিন্তু বাংলাদেশ মানুষ কোনো গণতন্ত্র বিশ্বাসী, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ কি মুসলিম এবং তারা ইসলাম চায়, চায় না? শুক্রবার তো হলেও ইসলাম চায়, ঈদের দিন হলেও ইসলাম চায়, কিন্তু কিছু কিছু কী কারণে চায় না? এই যে কালচারালগত সমস্যা এবং সেগুলোতে আধিপত্যবাদ, এবং শিক্ষার ক্ষেত্রে যে তাদের আধিপত্যবাদ, এবং হারামিং যে বিষয়টা, এটা তো আছেই, কিন্তু এই যে কালচারগত বিষয়গুলো, এগুলোর কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ তারা মুসলিমগত দিক থেকে আরও মুসলিম হতে পারতেছে না, বাধা এগুলা। তাহলে মুসলিম এবং সেগুলারদের দ্বন্দ্বর কারণেই কিন্তু বাংলাদেশে কী হচ্ছে না, মুসলিমদের প্রায়োরিটি পাচ্ছে না, বরং বাংলাদেশে আপনি যখন সেগুলারকে যখন প্রথমে একটা ধর্মেতে ইনক্লুড করেন, তখন সেগুলার অপশনটা কী দেয়, আর তার সংজ্ঞাটা কী দেয়? সংজ্ঞায় দেয় হচ্ছে আপনি তখন সেকেন্ড ক্লাস একদম ধার্মিক হয়ে গেলেন, আপনাকে আগে অন্য ধর্মকে প্রাধান্য দিতে হবে, তারপর নিজের ধর্ম পালন করতে হবে। তো সেগুলোর বেসিক বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে এটা। তো এটা দিয়ে তো আর ইসলামিক রুলস চলে না, রুলস যেটা ইসলামিক সেটা রুলস ইসলামিক। এবং এখানে কিছু কিছু দেখা যাচ্ছে যে আমরা অনেক ভোট কেন্দ্রিক যে বিষয়টা, ভোটে আবার সেগুলোদের একটা আধিপত্যবাদ আছে। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদের মধ্যে কালচারগত অনেক পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই, কালচারগত কোনো পার্থক্য নেই।
মতামতে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, নেতা আলাদা হইতে পারে, কিন্তু কালচারগত পার্থক্য কোনো নাই। তারা আসলে ইসলামের যখন কথা বলবেন তারা আসলে জ্বলবে, জ্বলবে না। তো এইসব জিনিস থেকে বের হয়ে আসতে হবে। সেকুলার এবং মুসলিমদের দ্বন্দ্ব, এটা থেকে বের না আসতে পারলে ভালো একটা ফলাফল বাংলাদেশ আশা করা যাবে না।